বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম ডিসেম্বর মাসে পৌঁছে গেছি। আর ডিসেম্বর মাস মানেই ঠান্ডা, ঠান্ডা মানেই আমাদের বাগানে চন্দ্রমল্লিকা গাছে ফুল আসার সময়। মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 সিজনের চন্দ্রমল্লিকা সিরিজের ভিডিওগুলো আপনারা প্রথম থেকেই দেখে আসছেন। এই ডিসেম্বর মাসে গাছগুলো কীরকম আছে এবং গাছগুলোর কী ধরনের পরিচর্যা বা যত্ন আমি করছি তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রত্যেকটি গাছেই প্রায় কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে। কুঁড়ি আসতে শুরু করেছে। এই কুঁড়িগুলো খুব ভালোভাবে যত্ন পরিচর্যার মাধ্যমে বেশ পরিপুষ্ট করে তুলতে হবে, যাতে প্রত্যেকটি ফুল খুব ভালোভাবে ফোটে। এই মুহূর্তে চন্দ্রমল্লিকা গাছগুলোতে কি কি যত্ন করছি চলুন আলোচনা করি বা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, ডিসেম্বর মাস মানেই শীতকাল, আর শীতকাল মানেই চন্দ্রমল্লিকার খেলা শুরু, অর্থাৎ গাছ কিন্তু এখন তার প্রকৃত রূপ দেখাতে শুরু করবে। প্রত্যেকটি গাছ খুব সুন্দর এবং এই মুহূর্তে গাছগুলোকে সম্পূর্ণ রোদ্রে রাখা আছে। দিনের বেলায় সম্পূর্ণ রোদ্রে থাকবে এবং রাতের বেলায় ঠান্ডা এবং কুয়াশা, যেটাই বলি না কেন, গাছ খুব সুন্দরভাবে সেটাকে নেবে। গাছের রূপ প্রত্যেক দিন বদলে যাবে। প্রত্যেকটি গাছ এখন কুঁড়ি আসতে শুরু করেছে প্রত্যেকটি গাছে। তো এই মুহূর্তে গাছের যে যত্নগুলো আমি করছি সেগুলো হলো সপ্তাহে একদিন করে 10-26-26 এই 10-26-26 NPK সার টপ প্রতি আমি 1 চামচ করে ব্যবহার করছি। একটু পরিমাণটা কমিয়েছি কারণ ফুলের সময় এগোচ্ছে, এখন সারের পরিমাণ কমবে এবং ধীরে ধীরে গাছে যখন ফুল সম্পূর্ণরূপে চলে আসবে তখন গাছে সার দেওয়া বন্ধ হয়ে যাবে, শুধু জলের উপরে গাছটা থাকবে। 10-26-26 সপ্তাহে একদিন করে গাছে প্রয়োগ করছি। চন্দ্রমল্লিকা ভালো করতে গেলে আমাদের জল নিয়ন্ত্রণ পদ্ধতি মানতেই হবে। যত ভালো জল নিয়ন্ত্রণ আমরা করতে পারবো গাছ তত ভালো হবে, কারণ চন্দ্রমল্লিকা জল ভালোবাসে। আর বেশি জলও দেওয়া যাবে না, আবার একদম টানেও রাখা যাবে না, অর্থাৎ গাছে যেন জলের ঘাটতি না হয় সে বিষয়টা আমাদের দেখতে হবে। তাই আমাদের গাছকে প্রত্যেক দিন সকালে রৌদ্র ওঠার আগেই জল দিয়ে মাটিটা যাতে আর্দ্র বা ভেজা ভেজা থাকে বা মাটিতে যাতে ময়েস্ট থাকে সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে জল নিয়ন্ত্রণ করতে হবে। সকাল 10টার আগেই প্রতিটি গাছে পরিমাণ মতো জল দিচ্ছি। এতে সারাদিন রৌদ্রে থাকলেও গাছগুলো একদম সবুজ এবং সতেজ অবস্থায় থাকছে। এরপরে আসছি চন্দ্রমল্লিকা গাছে এখন কী ধরনের এক্সট্রা খাবার দিচ্ছি। তো এই সময়ে আমাদের যে খাবারটা দিতে হয় সেটা হলো মাছের জল বা মাছ পচানো জল। এর জন্য আমরা বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে আসতে পারি এবং সেটাকে জলে ভিজিয়ে রেখে একদিন পরে গাছের গোড়ায় দিতে পারি। এটা উৎকৃষ্ট একটি জৈব সার। এই জৈব সার গাছে কুঁড়ি আনতে যেমন সাহায্য করে, তেমনি গাছের ফুলের যে রং, প্রকৃত রং, সেই রঙকে ধরে রাখতে সাহায্য করে। তাই এটাকে আমরা ব্যবহার করতে পারি, আর এটা ব্যবহার করলে পরে গাছের আমূল পরিবর্তন দেখা যায়। এ সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও চ্যানেলে আগেই পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এরপরে আসছি কুঁড়ির যত্ন নিতে কী প্রয়োগ করব। তো আমরা প্রত্যেকেই জানি বা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, সেই কাজটাই আমি বরাবর করছি। সেটা হলো 0050 SOP 0050 বা 0050। এটা আমি গাছে সপ্তাহে একদিন করে দিচ্ছি। এতে গাছের যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো শক্ত সবল হচ্ছে এবং কুঁড়ি, প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। অর্থাৎ কুঁড়ির সংখ্যা বাড়াতে গেলে আমাদের 0050 এটাকে প্রয়োগ করতে হবে।
আমাদের মধ্যে অনেকেই আছে গাছ খুব ভালো হয় অথচ গাছে কুঁড়ির সংখ্যা কম হয়, কারণ 0050 যদি প্রয়োগ না করা হয় তাহলে কুঁড়ির সংখ্যা কিন্তু কম হবে। গাছ যতই ভালো হোক না কেন, তাই সঠিক পরিচর্যা আমাদেরকে করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম SOP 0050 এটা গুলে নিয়ে সপ্তাহে 1 দিন করে স্প্রে করছি। এতে গাছগুলো টাইট হবে এবং গাছে কুঁড়ির সংখ্যা বাড়বে। এই কাজটা করছি এবং এর প্রকৃত ফলাফল আমি পাচ্ছি। এরপরে আসছি যে আর কোন কোন যত্নে গাছগুলো ভালো থাকবে। বন্ধুরা, চন্দ্রমল্লিকার এই সময়ে কিছু সমস্যা দেখা দেয়, যেমন জাপ পোকা বা মাকড় বা সাদামাছি। এটা কিন্তু শীত পড়ার সাথে সাথেই গাছে আক্রমণ করে। পাতাগুলো অনেক সময় দেখা যায় নেট লাইক স্ট্রাকচার হয়ে যায় বা জালের মতো হয়ে যায়। কখনো কখনো গাছের আগার দিকের যে অগ্রমুকুলগুলো থাকে সেগুলোতে দেখা যায় যে ছোট ছোট পোকা বাসা বাঁধে বা কালো কালো একদম ভর্তি হয়ে যায়, পোকা দ্বারা ভর্তি হয়ে যায়। এগুলো জাপ পোকা, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এর জন্য আমরা কি কি ওষুধ ব্যবহার করব? আমি যে ওষুধগুলো ব্যবহার করি বিশেষ করে মাকড়ের জন্যে কাকা পেস্টিসাইডকে ব্যবহার করি। কাকা পেস্টিসাইড ব্যবহারের নিয়ম 1 লিটারে 10 ফোঁটা থেকে 12 ফোঁটা যদি ড্রপার দিয়ে দেন, এবং আর যদি ড্রপার না থাকে সেক্ষেত্রে 1.5 থেকে 2 ml 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে শেষ বিকেলে বা সূর্য অস্ত যাওয়ার পরে। বন্ধুরা, এই সময় অ্যাফিডস বা জাপ পোকা জাতীয় পোকামাকড়ের উপদ্রব দেখতে পাওয়া যায়, তার জন্য হামলা 550 এটাকে ব্যবহার করছি। এটাও 2 থেকে 3 ml আমরা সর্বাধিক 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি। আমি সেটাই করছি। দিনের বেলায় সূর্যালোকেই এই কাজটি করা যায়। তো বন্ধুরা, এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এবারে আমাদের সেই বহু প্রতীক্ষিত বা আকাঙ্ক্ষিত সময় যখন প্রত্যেকটি গাছ ফুলে ফুলে ভরে থাকবে। তো বন্ধুরা, মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 শুরু হয়েছিল সেই জুন মাস থেকে, আর আমাদের এই জার্নি এখনও চলছে। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।